ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত ৩টে থেকে আগুনের দাউ দাউ করে জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদের কাছে একটি গোডাউন, এবং সব থেকে আতঙ্কের যে এখনো পর্যন্ত ৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ৬ গোডাউন কর্মী তারা নিখোঁজ। কথা বলতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, আগুন কি এখনো একইভাবে জ্বলছে? এই ৬ জন এরা কি করছিলেন বন্ধ গোডাউনের মধ্যে? এদের কারোর হদিশ মিলছে না। একেবারেই তোমাকে প্রথমে ছবিটা দেখাবো, যে আগুনের ছবিটা তুমি দেখো। ক্যামেরা পার্সন অজয়কে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা কিন্তু বাইরের দিক থেকে জল দিচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নয়, কারণ দাউ দাউ করে আগুন জ্বলছে এই যে অনলাইনে ফুড প্রোডাক্টের সরবরাহকারী যে সংস্থার যে গোডাউন, সেই গোডাউনে। এবং তার পাশাপাশি আরও একটা ছবি দেখাবো, অজয়কে বলবো ছবিটা দেখাতে, যে পাশেই আরও একটি গোডাউন রয়েছে, যে গোডাউনটা কিন্তু ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই অংশটা সম্পূর্ণ ভস্মীভূত। এটা হচ্ছে একটা অংশের ছবি, পিছনের অংশের ছবি, যেটা দমকল কর্মীরা বলছেন যে সম্পূর্ণটা ভস্মীভূত হয়ে গেছে। সেখানে একটি মেস ছিল, সেই মেসের থেকে অনেক কাউকে বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। পাশে একটি দোতলা বাড়ি ছিল, সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তিনি যেটা বলছেন, যে তাদের কাছে খবর যেটা এসছে, যেটা স্থানীয়রা খবর দিয়েছেন, মোট ৬ জনকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের ফোন বন্ধ অবস্থায় রয়েছে, অনেকের ফোন বেজে যাচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছেন না। এই যে গোডাউন, এই গোডাউনে মূলত ৩ জন আটকা পড়ে গিয়েছেন। এবং পেছনের যে অংশের যে গোডাউন ছিল, কারণ এখানে একাধিক গোডাউন রয়েছে বিভিন্ন প্রোডাক্টের, সেখানে কিন্তু এই যে প্রোডাক্ট, অর্থাৎ খাদ্য সরবরাহকারী সংস্থার যে গোডাউন, সেখানে মোট ২ জন কর্মী এবং একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তারাই ফোন করে জানান যে আগুন লেগেছে। পরিবারের সদস্যরা এসে দেখতে পান দরজা বন্ধ অবস্থায়, ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলে খবর দেওয়া হয়েছে, দমকল কর্মীরা এসছেন। দমকলের মোট ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং তার পাশাপাশি যে ৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দমকল দাবি করছে, তাদেরও কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্ধান তারা পাননি, বা পুলিশের তরফ থেকেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তেমনটাই পুলিশ সূত্রে খবর, দমকল সূত্রে খবর। দমকল কর্মীরা এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। যে ওপরের টিনের শেড, সেই টিনের শেড বিভিন্ন জায়গায় দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে, কোথাও সম্পূর্ণটা ভেঙে পড়েছে, যে কারণে ভেতরে ঢোকা সম্ভবপর হচ্ছে না। তেমনটাই দমকল কর্মীরা জানাচ্ছেন। রাত ৩টে থেকে যে আগুন লেগেছে, সেই আগুন কার্যত এখনও পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। অর্থাৎ ৬.৫ ঘন্টা অতিক্রান্ত, তারপরেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হচ্ছে না। প্রচুর দাহ্য বস্তু মজুদ ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানে রান্নার সামগ্রী রাখা ছিল কিন্তু যে ডেকোরেটার্সের গোডাউন, সেখানে সম্ভবত সেখানে রান্না করে খেতেন সেখানকার কর্মীরা। তারা কিন্তু গ্যাস সিলিন্ডার রেখেছিলেন, এবং সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণও পর্যন্ত হয়। 2টো গ্যাস সিলিন্ডার দমকলের সামনেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং তেমনটাই কিন্তু দমকল কর্মীরা জানাচ্ছেন। এবং দমকলের ফায়ার অফিসার যিনি রয়েছেন, ডিভিশনাল ফায়ার অফিসার, তিনি কিন্তু তেমনটাই স্পষ্ট করলেন। স্বাভাবিকভাবে এই ৬ জন কোথায় গেলেন, তাদের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা কি ভেতরে আটকা পড়ে রয়েছেন? এই যে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড যা সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে, সেখানেই কি তারা কোথাও আটকা পড়ে রয়েছেন, সেখান থেকে বেরোতে পারেনি? সেই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার সাথে সাথে বাকি ৬ জনের খোঁজও কিন্তু করা হচ্ছে, তেমনটাই দমকল সূত্রে খবর। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আনন্দপুরের যে ছবি আপনাদের সামনে রেখেছি, বাইপাস লাগোয়া আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাত ৩টে থেকে আগুন জ্বলছে, সকাল ৯:৩০ বাজছে। ৬.৫ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সব থেকে আশঙ্কার বিষয় হলো অন্তত ৬ জন গোডাউন কর্মীর কোনো খোঁজ মিলছে না, এমনটাই জানিয়েছে দমকল। স্থানীয়রা কি বলছেন পাশাপাশি আপনাদের শোনাবো। গোডাউনে যারা আটকে পড়েছেন তাদের আত্মীয় পরিজনরা কি বলছেন, দেখুন। দূর থেকে দেখলাম যে আগুন ওই ১:৩০ পৌনে ২টোর দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা ফোন করা হলো, তারপরে এসছে ১-১.৫ ঘন্টা পর দমকলে। ৩:৩টার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে। ১টার সময় আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো ১০-১৫ মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে ৪ জন ছিল। ৩:৩০ নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও,
আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না হ্যাঁ বলে ওই পর্যন্ত আমার সুইচ অফ করে দিয়েছো। হ্যাঁ, কোনো খোঁজ পাচ্ছি না। সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি জানতে আরও একবার ঘটনাস্থলে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে, তার সঙ্গে কথা বলে নেব। হিন্দোল, 6.5 ঘন্টার বেশি সময় ধরে এইভাবে আগুন জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদের এই গোডাউনে। দমকল কর্মীদের 12টি ইঞ্জিন তো পৌঁছেছে আমরা জানি, দমকল কর্মীদের ঠিক কোথায় অসুবিধা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে? দেখো, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সেই আগুনটা লেগেছে। দমকল কর্মীরা যেটা বলছেন যে এটা একটি অংশ, এর পিছন দিকের অংশ সেখানে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি এবং সেখানে কিন্তু সম্পূর্ণটা বশীভূত হয়ে গেছে। এবং দেখাবো ক্যামেরাপার্সন অজয়কে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ একটা অংশে দমকল কর্মীরা পৌঁছেছেন। দমকল কর্মীরা যেটা বলছেন যে তাদের সবচেয়ে বেশি সমস্যার কারণ হচ্ছে যে ভেতরে যে তারা প্রবেশ করবেন তার আগে কিন্তু এই ওপরে টিনের শেড ভেঙে পড়েছে, অর্থাৎ ভেতরে তারা প্রবেশ করতে তাদের সমস্যা একটা হচ্ছে। এবং পিছনের যে অংশ সেই পিছনের অংশের বিভিন্ন জায়গায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। সেখানে একটি মেস ছিল, অর্থাৎ সেখানে কিন্তু বেশ কয়েকজন ছিলেন, সেখান থেকে তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। কিন্তু পেছনের অংশ বশীভূত কিছুটা জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। সামনের যে অংশ অর্থাৎ কিনা এই ফুড প্রোডাক্টের যে গোডাউন, সেই গোডাউন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। এবং এখানে কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় যে 6 জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা যেটা বলছেন, ডিভিশনাল ফায়ার অফিসারের বক্তব্যে যেটা স্পষ্ট, 6 জনের খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না, তেমনটাই কিন্তু তাদেরকে জানানো হয়েছে। বিভিন্ন মাধ্যমে তারা সেই খবর পেয়েছেন এবং সেই কারণেই তারা কিন্তু খোঁজ লাগাচ্ছেন আগুন নেভানোর সাথে সাথে। পরিবারের সদস্যরা অর্থাৎ কিনা যারা বলছেন যে তাদের পরিবারের সদস্য, যাদের মধ্যে একজনের নাম উঠে আসলো পঙ্কজ হালদার, সেই পঙ্কজ হালদার কিন্তু ফোন করে জানিয়েছিলেন যে তাদেরকে যদি 5 মিনিটের মধ্যে উদ্ধার না করা হয় তাহলে কিন্তু তারা মারা পড়বেন, তেমনটাও কিন্তু তারা পরিবারের সদস্যদেরকে ফোন করে জানিয়েছিলেন। পরিবারের সদস্যরা এসে দেখতে পান যে এই দরজা বন্ধ অবস্থায় রয়েছে, ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। অজয় বলল একবার ছবিটা দেখাতে। সেই বাইক রাখা রয়েছে পঙ্কজ হালদারের। পরিবারের সদস্যরা বলছেন এটা পঙ্কজ হালদারের বাইক, যিনি এই গোডাউনের কর্মী, এবং তার সঙ্গে আরও এক কর্মী ছিলেন এবং একজন নিরাপত্তা রক্ষী ছিলেন। সেটা হচ্ছে এই গোডাউনের চিত্র। বাকি আরও যে 3 জন, যেটা দমকল বলছে মোট 6 জন, সেই 3 জন তারাও কিন্তু পার্শ্ববর্তী যে গোডাউনগুলো ছিল সেখানে সম্ভবত ছিলেন। এবং তারা কোথায় গেলেন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারো বা মোবাইল ফোন বেজে যাচ্ছে, মোবাইল ধরছেন না, কারো বা মোবাইল সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে তারা কোথায় আটকা পড়ে গিয়েছেন, তারা আদৌ উদ্ধার হয়েছেন কিনা বা বেরিয়ে আসতে পেরেছেন কিনা সে বিষয়টা সুনিশ্চিত নয়। স্বাভাবিকভাবেই আশঙ্কার মেঘ কিন্তু গাঢ় হচ্ছে, কেননা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি 6.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দমকলের মোট 12টি ইঞ্জিন এখনও পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্বাভাবিকভাবে সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসে, কতক্ষণে সেই 6 জনের খোঁজ পাওয়া যায় বা কী অবস্থায় রয়েছে তাদের খোঁজখবর পাওয়া যায় সেই বিষয়টাও সুনিশ্চিত নয়। স্বাভাবিকভাবেই দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকলের 12টি ইঞ্জিন রয়েছে, দমকল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ঠিক এভাবেই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কোথাও কোথাও তারা প্রবেশ করতে পেরেছেন, কোথাও কোথাও তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা এই যে টিনের শেড যেগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে, কোথাও ভেঙে গিয়েছে, সেই পরিস্থিতিতে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। সেরকম কোনো জায়গায় কি যে 6 জন আটকা পড়ে গিয়েছে, একেবারে গোডাউনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা। কিছু কিছু জায়গায় ঢোকা সম্ভব হলেও এখনো কিন্তু গোডাউনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন। আমার কাছে বলা হয়েছে 6 জন মতো বলছে, নিঝুনি মানে পাচ্ছে না। পেছন দিকে 3 জন, এদিকে 3 জন। তো আমরা সার্চিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।